এই গণভোটের গণরায়কে পদদলিত করার কিংবা এটাকে বিতর্কিত করার একটা প্রাণান্ত চেষ্টা আমরা বিভিন্ন দিকে দেখতে পাচ্ছি। আমি খুব বেশি এখানে আশাবাদ হতে পারছি না। কারণ ইতিমধ্যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি। যেদিন সরকারি দলের সদস্যরা শপথ নিয়েছেন, মানে সবাই যেদিন শপথ নিয়েছেন সরকারি দলের সদস্যরা ওই দিনই বলেছেন তারা সংবিধান সংস্কার পরিষদে শপথ নেবে না। সংবিধান সংস্কার পরিষদ গঠন ছাড়া এই যে আমি কার্যগুলো বললাম এবং এর বাইরে সংবিধানের ওই যে মানে সংস্কারগুলো বিশেষত উচ্চকক্ষ, হাইকোর্টের বিকেন্দ্রীকরণ, জি প্রধানমন্ত্রীর মেয়াদ সহ যা যা সংবিধানের মৌলিক কাঠামোগত সংস্কার আমাদের প্রয়োজন, যেগুলোতে আমরা একমত হয়েছি, সেইগুলো করতে গেলেও আপনাকে সংবিধান সংস্কার পরিষদে শপথ নিতে হবে এবং অলরেডি জনগণ গণভোটের মাধ্যমে একটা গণরায় এই পার্লামেন্টকে দিয়েছে। পার্লামেন্টে যারা মেম্বার তারা কিন্তু ২টা ভোট পেয়েছে। জি এই পার্লামেন্ট বসছে হচ্ছে আমাদের এই জুলাইয়ের যারা শহীদ তাদের রক্তের উপরে এই পার্লামেন্টটা বসতে যাচ্ছে। এই পার্লামেন্টের দায়িত্ব, কর্তব্য, সেটা রাজনৈতিক হোক কিংবা নৈতিক হোক, সবকিছু অন্য যেকোনো সাধারণ পার্লামেন্টের তুলনায় অনেক বেশি। সম্মানিত সহ আলোচক বৃন্দ এবং দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। জি মানে আমরা আগে ওইরকম কার্যকর সংসদ দেখতে পারিনি। এর মধ্যে বেশ কয়েকটা কারণ ছিল। গৃহপালিত বিরোধী দল নির্বাচন না হওয়া, এরকম অনেকগুলো কারণ ছিল। জি কিন্তু এগুলোর বাদেও, এই বিষয়গুলোর বাদেও আমাদের সংসদ, সংবিধান এবং ধরেন মানে পুরো কাঠামোটার যে কি বলে যে ব্যবস্থা, মানে জি পুরো কাঠামোটা যেভাবে ছিল কিংবা বলা যায় এখনো আছে, সেই অবস্থায় বিরোধী দলের ভূমিকা রাখার জায়গাটা সারা পৃথিবীতে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যেরকম যেই ভূমিকাটা রাখার সুযোগ থাকে, সেই সুযোগটা এখনো কম। এখানে অনেকগুলো জায়গাতে রিফর্ম আনতে হবে। এই বিষয়গুলো যদি আমাদের বর্তমান এখন শুনতে সরকারি পাচ্ছি। দল এবং সরকার কিংবা সংসদে যারা প্রধান দল তারা যদি এই বিষয়গুলো বিবেচনা নেন, তাহলে অবশ্যই সংসদকে প্রাণবন্ত করা সম্ভব। কিন্তু এটি আমাদেরকে করতে হবে। যেমন ধরেন সংসদকে আপনি যদি নির্বাহী বিভাগের জবাবদিহিতার প্রধান কেন্দ্রবিন্দু করতে চান, কারণ সংসদে যারা থাকেন তারা জনগণের প্রতিনিধি, জনগণের ভোট নিয়ে যান। জি কিন্তু নির্বাহী বিভাগে কিন্তু শতভাগ জনগণের প্রতিনিধি থাকে না। শুধু নির্বাহী বিভাগের কি বলে যে নেতৃত্বে যারা থাকেন, মন্ত্রী পরিষদটাই শুধু হচ্ছে গিয়ে মন্ত্রী পরিষদের ৯০% সম্ভবত থাকেন, কি বলে যে জনপ্রতিনিধি থাকেন। এর বাইরে পুরো আমলাতন্ত্র সহ অন্যান্য যে অংশগুলো আছে সবগুলোই কিন্তু মানে প্রশাসনিক লোক। এখন এই নির্বাহী বিভাগ হচ্ছে রাষ্ট্র চালায় কিংবা সরকার পরিচালনা করে। আচ্ছা তাদের কার্যক্রমের জবাবদিহিতা তৈরি করার জন্য স্থায়ী কমিটিগুলোর মাধ্যমে তাদের উপরে কি বলে যে ওয়াচডগের ভূমিকা পালন করা হয়, তাদের জি কাজের উপরে নজরদারি রাখা উচ্চ হয়। কক্ষের কথা বলছেন আপনি? না না না, আমি স্থায়ী স্থায়ী কমিটির কথা কমিটিগুলোর কথা, বলছেন, আচ্ছা জি হ্যাঁ জি সংসদের স্থায়ী কমিটিগুলোর কথা সংসদীয় বলছি। স্থায়ী এবং কমিটি। জি আরেকটা হ্যাঁ গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে সংসদে বিরোধী দল সহ অন্যরা যে কথা বলতে পারবে কি পারবে না, কোন বিলগুলো উঠবে কোনগুলো উঠবে না, কে কতটুকু কথা বলবে, এই পুরো প্রক্রিয়াটা নির্ধারণ হয় হচ্ছে রুলস অফ প্রসিডিওর, সম্ভবত কার্যপ্রণালী বিধি বলে এটাকে। জি জি এইটা না, এইটা কিন্তু পুরোপুরি প্রধানমন্ত্রী কেন্দ্র। প্রধানমন্ত্রীর অনেকটা ওইখানে বলা যায়, ওইখানেও প্রধানমন্ত্রী তার একক ইচ্ছাতেই অনেক কিছু ডিপেন্ড করে। স্পিকারের ইচ্ছাতেও এটা হয় না। এই জায়গাগুলোকেও গণতান্ত্রিক সংস্কার করতে হবে। মানে যদি আপনি এই সংসদকে প্রাণবন্ত এবং কার্যকর করতে চান জি এবং আদতেই সংসদের দ্বারা নির্বাহী বিভাগের কি বলে যে জবাবদিহিতা এবং নজরদারি আপনি নিশ্চিত কিন্তু করতে চান, সরকারের দিক তাহলে থেকে ওই আন্তরিকতা তো আপনারা পাচ্ছেন, যেমন ১৩৩টা অধ্যাদেশ যাচাই বাছাইয়ের জন্য একটা কমিটি। এটা এখনই বলা যাচ্ছে না, এটা জি এখনই আমি মন্তব্য করতে পারছি না। বরঞ্চ আমি উল্টোটা বলবো, আমি খুব বেশি এখানে আশাবাদ হতে পারছি না। কারণ ইতিমধ্যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি। যেদিন সরকারি দলের সদস্যরা শপথ নিয়েছেন, মানে সবাই যেদিন শপথ নিয়েছেন সরকারি দলের সদস্যরা ওই দিনই বলেছেন তারা সংবিধান সংস্কার পরিষদে শপথ নেবে না। সংবিধান সংস্কার পরিষদ গঠন ছাড়া এই যে আমি কার্যগুলো বললাম এবং এর বাইরে সংবিধানের ওই যে মানে সংস্কারগুলো বিশেষত উচ্চকক্ষ, হাইকোর্টের বিকেন্দ্রীকরণ, জি প্রধানমন্ত্রীর মেয়াদ সহ যা যা সংবিধানের মৌলিক কাঠামোগত সংস্কার আমাদের প্রয়োজন, যেগুলোতে আমরা একমত হয়েছি, সেইগুলো করতে গেলেও আপনাকে সংবিধান সংস্কার পরিষদে শপথ নিতে হবে এবং অলরেডি জনগণ গণভোটের মাধ্যমে একটা গণরায় এই পার্লামেন্টকে দিয়েছে। পার্লামেন্টে যারা মেম্বার তারা কিন্তু ২টা ভোট পেয়েছে। একটা ভোট তার নিজের মার্কায়, আর একটা ভোট হচ্ছে গণভোটের হা ভোট। সেই আচ্ছা ভোটের মাধ্যমে তারা কিন্তু একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার নিয়ে পার্লামেন্টে যাচ্ছে।
আরেকটা জিনিস আমাদের মনে রাখা দরকার, এই পার্লামেন্টটা কিন্তু কোনো সাধারণ পার্লামেন্ট নয়। জি। এই পার্লামেন্ট বসছে হচ্ছে আমাদের এই জুলাইয়ের যারা শহীদ তাদের রক্তের উপরে এই পার্লামেন্টটা বসতে যাচ্ছে। এই পার্লামেন্টের দায়িত্ব, কর্তব্য সেটা রাজনৈতিক হোক কিংবা নৈতিক হোক, সবকিছু অন্য যেকোনো সাধারণ পার্লামেন্টের তুলনায় অনেক বেশি। সেখানে এই গণভোটের গণরায়কে পদদলিত করার কিংবা এটাকে বিতর্কিত করার একটা প্রাণান্ত চেষ্টা আমরা বিভিন্ন দিকে দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে সরকারি দল সরে এসে গণভোটের গণরায়কে সম্মান করবে, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি এখন পর্যন্ত। দেখা যাক আগামীকালকে কি হয়।